হে গাইজ ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো গাইজ তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি দুটো বিষয় নিয়ে কথা বলবো। অলরেডি প্রজাপতি 2 অলরেডি তৃতীয় সপ্তাহে এসে কতটা হল শো ধরে রেখেছে সেটাকে নিয়ে কথা বলবো। তার একটা বক্স অফিস কালেকশন কত হয়েছে এবং কতটা হতে পারে আমরা একটা প্রেডিক্ট করে কথা বলবো। এবং যেটা দ্বিতীয় বিষয় নিয়ে কথা বলবো, অলরেডি অঙ্কুশ দা নারী চরিত্রের বেজা যেটি অলরেডি 9 জানুয়ারিতে রিলিজ হয়ে গেছে এবং রিলিজ হওয়ার পর এই সিনেমাটা যারা দেখেছে তারা কিন্তু খুব ভালো ওয়ার্ড অফ মাউথ এসছে। এবং তার পরবর্তী এটা বলি যে যেই জিনিসটা ঘটেছে সেটা হচ্ছে অঙ্কুশ দার সঙ্গে কাটআউট পোস্টারটাকে এতভাবে রিলিজ না হওয়ার আগে ভাই কাটআউট পোস্টার যদি এইভাবে অলরেডি ছিঁড়ে ফেলা হয় তাহলে বলো একজন স্টার এবং একজন নায়ক সে যদি দেখে যে সোশ্যাল মিডিয়া আমার পোস্টারকে এইভাবে ছিঁড়ে ফেলা হচ্ছে তার যে কতটা আঘাত এবং কতটা বুকে ব্যথা লাগবে তোমরা কিন্তু বুঝতে পারছো। এটা অঙ্কুশদা কিন্তু জোর কদমে তার লাইফে কোনো দিনে এইভাবে কিন্তু অঙ্কুশদা প্রমোশন করেনি। তার প্রোডাকশন হাউস থেকে এই সিনেমাটা যে আসছে সেই কিন্তু একমাত্র মেগাস্টার দেবদাকে খুব ফলো করে এবং সে ফলো করে না, সে তাকে ফলো করছে যে এই ধরনের প্রমোশন করতে গেলে অলরেডি আমাকে এতটা মানুষের কাছে পৌঁছতে গেলে আমাকে এতটা প্রমোশন করতে হবে। কিন্তু সেও কিন্তু কিছুদিন আগে একটা পোস্ট করেছিল যে আমার সিনেমা এখনও পর্যন্ত বড় বড় পত্রিকাগুলো আমার সিনেমা বলতে তারা লজ্জা পায়, সেই জন্য একটা পোস্ট করেছিল। অঙ্কুশদাকে এমনভাবে তাকে আটকানো করার চেষ্টা হচ্ছে এবং এই নবীনা সিনেমা হলে সেখানে একটা কাট আউট দেওয়া হয়েছে। এটা ফ্যানেরা করেছে না সিনেমা হল মালিকরা করেছে আমরা কিন্তু জানি না, হতে পারে সিনেমা হল মালিকরা করেছে। কারণটা হচ্ছে তারা ওই সিনেমাটা নিতে চায় না, তারা হচ্ছে রাজা সাহেব সিনেমাটাকে নিতে চায় এবং যে তারা বোঝাতে চায় যে এই যে পাবলিক এখানে দেখতে চাইছে না, পাবলিক এই যে হলের আর কি সামনে পোস্টারটাকে ছিঁড়ে ফেলা হচ্ছে এই জন্যে যে এই সিনেমাটা আমি নিব না, এই সিনেমাটার বাদ দিয়ে আমি অন্যান্য সিনেমা নিব, এই ধরনের হতে পারে। এবং অন্যান্য যারা ফ্যানেরা আছে এবং অন্যান্য ফ্যানেরা যারা এই বাংলা সিনেমাকে পছন্দ করে না তারা হতে পারে যে এই অঙ্কুশ বাড়ার অঙ্কুশ খারাপ ভাষা ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম যে এই ধরনের অঙ্কুশ তারা আর কি তারা এরকম ভাইবে চিনতে তারা এইভাবে ছেড়েছে, এইটাও হতে পারে। কিন্তু একটা কথা বলো যে আমরা যে মেগাস্টার দেবদা এবং সুপারস্টার জিতদা তাদের যে দুজনের যে আমরা সব থেকে ভালো ফ্যান, কিন্তু তার পরবর্তীতে ইয়াশ আছে, বিক্রম আছে, কিন্তু তাদের থেকেও সিনিয়র কিন্তু সব থেকে বেশি অঙ্কুশ দেয়। এবং তার মধ্যে যে পোটেনশিয়ালগুলো আছে তার হচ্ছে কমেডি, অ্যাকশন, ড্যান্স এবং রোমান্টিক, তো সে সব কটাই বাড়ে। কিন্তু সে যে এইভাবে যে নিজেকে কামব্যাক করার চেষ্টা করছে তাহলে তোমরা এইভাবে কেন তাকে এইভাবে তার কাট আউট পোস্টার ছেড়া হচ্ছে, এটা কিন্তু একদম ভালো না। এবং আমাদের জেনারেশনে আমরা কিন্তু যেরকম দেবজিৎকে আমরা খুব ভালোবেসে দিয়ে তাদেরকে সুপারস্টার মেগাস্টার বানিয়েছি, সেই ধরনের অঙ্কুশদাকে আমাদের জেনারেশনেই যে আমাদেরকেই তাকে এইভাবে সুপারস্টার বানাতে হবে। কারণটা হচ্ছে আমরা যদি সুপারস্টার মেগাস্টার যে না তৈরি করি এবং আমরা যদি দেবজিৎদার সিনেমায় যদি দেখি তাহলে কিন্তু আমাদের টলিউড ইন্ডাস্ট্রি আগামী দিনে কোনো স্টার কিন্তু বড় স্টার আর কি তুলে ধরতে পারবে না। সেটাই তো জানি যে এই জিনিসটা খুব খারাপ হয়েছে এবং এই জিনিসটা করা ভুল না। নারী চরিত্রে বেজা জটিল এই সিনেমাটা অনেক ভালো একটা রিভিউ এসছে এবং এই রিভিউগুলো তোমরা দেখতে পারো এবং যারা রিভিউ দেখে তোমরা যেতে চাইছো তোমরা কিন্তু অবশ্যই দেখো। অনেকে বলবে যে আমি তাহলে কেন দেখছি না, আমাদের এখানে 23 কিলোমিটার একটা মাফিয়া সিনেমা হল আছে, এখানে এখনও পর্যন্ত প্রজাপতি 2 সিনেমাটাকে রিলিজ দেওয়া হয়নি এবং এখানে লহগরঙ্গের নামের সিনেমাটা রিলিজ দেওয়া হয়েছিল, কিন্তু জানি না কেন এসবিএফের খুব ভালো তাদের একটা লেনদেন আছে, কিন্তু এখানে কিন্তু প্রজাপতি 2 সিনেমাটা রিলিজ দেওয়া হয়নি। এখানে অলরেডি রাজা সাহেব নতুন সিনেমাটা অলরেডি এখানে রিলিজ হয়েছে। তাহলে বলো হল সিনেমাকে আমি এই মাফিয়া সিনেমা হল কর্ণধারকে আমি ফোন করেছিলাম, তার নাম্বার আছে আমার কাছে, যে তাকে ফোন করে বলছে এই সিনেমাটা কেন আর কি রিলিজ হয়েছে, বলছে না এখন রাজা সাহেব সিনেমাটাকে এসেছে। তাহলে আমি যে কেন তাহলে বাংলা সিনেমাকে নিয়ে আসা হচ্ছে না, সে তখন বললো কি যে এখানে বাংলা সিনেমার অডিয়েন্স কম সেই জন্য আমি এটাকে নিয়ে আসলাম না, রাজা সাহেব সিনেমার এদিকে অলরেডি অডিয়েন্স বেশি, প্রবাস সাউথের অলরেডি হিন্দির আর কি অডিয়েন্সটা নাকি বেশি, এই জন্য কথা বললো আমি কিছু বলতে পারলাম না। সেই জন্য আমি এই রাজা সাহেব সিনেমাটাও আমার দেখার কোনো ইচ্ছেই নেই। তাই নারী চরিত্রের বেজা জটিল এটা দেখি আসছে কিনা সেটাকে নিয়ে জিজ্ঞেস করলাম, তো বলছে আসতে গেলে আমার সময় লাগবে, এটা কীরকম চলছে এটাই দেখার, এই ধরনের কথা বললো। অঙ্কুশদা কিন্তু অনেকভাবে কামব্যাক করছে। আমি কিন্তু একটু নার্ভাস ফিল করছি, কথার মধ্যে একটু অসুবিধা হতে পারে এবং কোনো ভুল হতে পারে, তো অবশ্যই আমাকে ক্ষমা করে দেবে। অঙ্কুশদা কিন্তু অনেকভাবে কামব্যাক করছে, আমরা চাই যে অঙ্কুশদা যেন ভালো তার সিনেমা চলুক এবং অঙ্কুশদাকে এইভাবে ইয়াস এবং বিক্রম এবং বনি সেনগুপ্ত এদের থেকে কিন্তু অনেকটাই সিনিয়র অঙ্কুশদা। কিন্তু প্রথম যেরকম দেবজিৎ উঠেছিল তারপরে কিন্তু অঙ্কুশ উঠেছিল, মানে পরস্পর এরা তিনজনে কিন্তু খুব ভালো বক্স অফিস কালেকশন খিলাড়ি বিভিন্ন ধরনের। অঙ্কুশদা যেগুলো পিছনে যে ট্র্যাক রেকর্ড এবং পিছনের যে ধরনের স্কেলে তার গান, তার ড্যান্স এবং তার যে সিনেমাগুলোর একটা আলাদা একটা স্কেলগুলো ছিল, সেই সিনেমাগুলোকে দেখবা তাহলে দেবজিতের লেভেলে কিন্তু সে কিন্তু সেই ধরনের সিনেমা করতো। তাহলে এখন তাকে এইভাবে কেন করা হচ্ছে? অবশ্যই তাকে সাপোর্ট করতে হবে। আমি যেরকম সাপোর্ট করছি, দেবজিৎকে ভালোবাসি, দেবজিৎ আমি ডাইহার্ড ফ্যান, কিন্তু তাও আমি অঙ্কুশদাকে বলবো যে তাকে সাপোর্ট করো সবাই। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো, প্রজাপতি 2 সিনেমাটা অলরেডি তৃতীয় সপ্তাহে এসে এই জিনিসটা যে এইভাবে হল শো সংখ্যা তো অবশ্যই ধরেছে, কিন্তু তার যে একটা হল
যে এতটা সিনেমা হল ধরে রেখেছে, যে সাইডে পোস্টারটা দেখো তাহলে তোমরা অবাক কাণ্ড। এই জিনিসটা দেখে তৃতীয় সপ্তাহে এসে যে এই প্রজাপতি 2 সিনেমাটা অলরেডি যে এত ভালো একটা রেসপন্স, এত ভালো যে সিনেমা হল মালিকরা তারা কিন্তু এই সিনেমাটাকে কিন্তু নামাতে চাইছে না, এবং তারা কিন্তু এই সিনেমাটাকে অলরেডি প্রচুর হল শো দিচ্ছে, এবং তারা যে এতটা যে বক্স অফিস কালেকশন যে পাচ্ছে, তারা যে একটা লাভবান হচ্ছে, তারা কিন্তু এই সিনেমা হলের লিস্ট দেখে বোঝা যাচ্ছে। এবং এই সিনেমা অলরেডি 10 কোটির গণ্ডি কিন্তু পার করে ফেলেছে বন্ধুরা। দেবদা এমন সময় এমনভাবে আমাদেরকে আপডেটটা দেবে, আমরা চমকে যাবো যে এই সিনেমার বক্স অফিস এতটা হলো। কিন্তু এতটা যে যেই কদিন শো গেছে, নন শো বলছি, নন ডেগুলোতে যে ধরনের ওয়ার্কিং ডেগুলোতে যেভাবে গেছে, এবং যে সানডে দিনগুলোতে যেভাবে আজকে শনিবার, কালকে রবিবার, আজকে দিনটাতেও খুব ভালো একটা বক্স অফিস করবে। আর আগামী দিনে এই সিনেমাটা কিন্তু 13-14 কোটি টাকা বক্স অফিস কালেকশন করতে যাচ্ছে। তো আমার ভিডিওতে যে নতুন হয়তো আমি দেবফ্যান বিপ্লব, আমি নতুনভাবে শিখছি, অবশ্যই আমি এই ব্যাপারে ফাঁকা মাঠে ভিডিও বানাতে খুব ভালোবাসি। আর আমি কি বললাম যে কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করে দেবে। আর নতুন হয়ে থাকলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব থেকে বলবো না, অঙ্কুশ দা উঠা দরকার, এবং অঙ্কুশ দার এই নারী চরিত্রে বেজায় জটিল অবশ্যই তোমরা সিনেমা হলে দেখো, আমাদের এখানে আসলে আমি অবশ্যই দেখে সেটাকে রিয়াকশন দেবো। তো ভালো থাকবা, টাটা থেকে ভিডিওটা এখানেই আমি শেষ করছি।